সংবাদ শেষ করব যাত্রাপালার খবর দিয়ে। দুর্গোৎসবের উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে পরিবেশিত হলো যাত্রাপালা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে এই আয়োজন দেখতে ভিড় করেন দর্শকরা। এ ধরনের আয়োজনে সম্প্রীতির বন্ধন খুঁজে পান তারা। মহিষাসুরের দম্ভ, দেবীর আবির্ভাব, আলোর মঞ্চে জীবন্ত হলো পৌরাণিক কাহিনী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। একসময় গ্রাম বাংলার নানা আয়োজনে যে যাত্রা শিল্প বাঙালির বিনোদনের প্রাণ ছিল, সেটি এবার ফিরে এলো নগরীর বুকে। এ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির 2 দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব 2025। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের কথা জানালেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। বাংলাদেশে আমরা সবাই এক হয়ে থাকবো, আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে ভালোবাসি, আমাদের সংস্কৃতির আদি যে শিল্প, যে রূপ, সেটাকে আমরা সামনে তুলে ধরবো। এরকম একটা যাত্রাপালা দেখতে পেরে খুবই খুশি, আর মহিলাদের তো বেশি খুশি লাগতেছে। সামাজিক সম্প্রীতিতে একটা মেলাবন্ধনের হওয়ার একটা সুযোগ হলো। মহা অষ্টমীতে পিরোজপুরের মাতা মঞ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থার পরিবেশনায় একে একে মঞ্চে ফুটে এলো পৌরাণিক চরিত্রগুলো। ঢাকার মঞ্চে নিজেদের পরিবেশনা তুলে ধরতে পেরে আনন্দিত যাত্রা শিল্পীরা। এই আয়োজন আমাদের অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম আরও তারা কিছু আয়োজন করবে, যাত্রা শিল্পীদের পাশে থাকবে, এটাই আমি আশা করি। নতুন প্রজন্মে তো অনেকেই এই সমস্ত ঘটনা জানে না, এগুলো যদি ভালো মন দিয়ে দেখে তারাও শিখতে পারবে, এইটাই আমরা আশা করি। বাঙালি লোকজ ঐতিহ্য যাত্রাপালা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার মঞ্চে ফিরে আসায় দর্শকরা যেন খুঁজে পাচ্ছে আপন সংস্কৃতির রঙিন ছোঁয়া। শুধু উৎসবকে কেন্দ্র করে নয়, এ ধরনের আয়োজন সারা বছরই দেখতে চান দর্শকরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।